हमारे लिए हमेशा और हर तरफ नहीं है, यह दुनिया हमारे लिए जन्नत नहीं है। यह भी दुनिया हमारे लिए जहन्नम नहीं है, तो यह भी दुनिया हमारे लिए जन्नत और जहन्नम है। तो जिंदगी कर तो बंदगी होता है, और जिंदगी में शर्मिंदी नहीं होता है। तो अपनी যাই করবেন, যেটাই করবেন সেটাই হবে। আপনি যদি দুনিয়াকে জান্নাত বানাতে চান, এটা আপনার দ্বারা সম্ভব। আর যদি আপনি দুনিয়াকে জাহান্নাম বানাতে চান, তাহলে এটাও আপনার দ্বারা সম্ভব। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দুনো হাত করে দিলাম, কোন দিকে যাবি তা, আমার কোনো বাধা নেই। বাধা তখন আসবে, তখন আর দুনো হাত করতে পারবি না, সোজা হয়ে যাবে। তখন পিছপাও হতে পারবি না, সামনেও আগাতে পারবি না, ডান তিন বাম নো কোথাও যেতে পারবেন না। এখন খোলা আছে, এখন হয়তো দুনিয়াকে জান্নাত বানান, আর না হয় জাহান্নাম বানান। তো আসলে আমরা দুনিয়াকে জান্নাত হিসাবে পরিণত দেখতে চাই। আমরা দুনিয়া থেকে জান্নাতের আমল নিয়ে কবরে যেতে চাই, এটা সবাই চায়। কিন্তু ভাগ্যক্রমে ওই যে দুনিয়ার দোকায় আমাদের হয় না। তো আজকে বাইতুর রহমান জামে মসজিদের সারা জলসায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের বৈশিষ্ট্য কিছু গুণাবলী তুলে ধরব। আমরা যেন আমলের নিয়তে শ্রবণ করি এবং যেন প্রতিটা কাজে কর্মে লাগাই, সে প্রত্যাশায় আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। প্রত্যেকটা নবীর কিছু বৈশিষ্ট্য ছিল, তার মধ্যে সব নবীদের মধ্যে 4টা বৈশিষ্ট্য কিংবা 5টি বৈশিষ্ট্য সবার জন্য, সবার কাছে ছিল। এই কাজ সব নবীদের বৈশিষ্ট্য ছিল, সব নবীদের সুন্নাত। সেই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন। প্রত্যেক নবীদের 4টা বৈশিষ্ট্য ছিল, প্রত্যেক নবীদের মধ্যে 4টি সুন্নাত ছিল। 1 নাম্বার হলো আল হায়া, 2 নাম্বার হলো প্রত্যেক নবীদের মধ্যে ওয়ায়ুল খিতান, 3 নাম্বার হলো প্রত্যেক নবীদের মধ্যে আসসাওয়াকুম ওয়াত তাআত্তুর। এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেক নবীর কাছে ছিল। ওয়াফি রাওয়ায়াতিন ওয়ান নিকাহ, সব নবীদের মধ্যে, সব নবীরাই বিবাহ করেছিল, এই বৈশিষ্ট্য সব নবীর কাছে ছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টি কিংবা 5টি সুন্নাহ যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা নবীদের বৈশিষ্ট্যের মধ্যে ঢুকে গেলা, নবীর সুন্নাহ তোমরা পালন করলা। আর এই 5টা এগুলো যদি তোমাদের মধ্যে গায়ে মাখে থাকে, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা সামনের দিকে আগাতে পারবা। সামনের দিকে আগাবা, জান্নাতি হয়ে আগাবা, জাহান্নাম হয়ে আগাবা না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আমার রাসূল বলেন, আমাকে আমার আল্লাহ বললেন, তোমরা তোমার আল্লাহর অনুগত করো, আর আমি যাই বলি তোমরা তাই করো। যদি আমি যাই করি তাই যদি করো, আমার আল্লাহ যা আদেশ দিয়েছে তাই যদি তোমরা করো, তোমরা কখনো বামপন্থী হবে না, তোমরা সবসময় ডানপন্থী থাকবা। আর যদি ডানপন্থী হয়ে যাও, তাহলে তোমাদের জন্য জান্নাত উদারিত। সেই জন্য 1 নাম্বার হলো আল হায়া। হায়া জিনিসটা কেমন, হায়া কাকে বলে মানুষ বোঝে না। মানুষ যদি হায়া জানতো, মানুষ যদি হায়া বুঝতো, তাহলে কখনো নির্দিষ্টভাবে এইভাবে মানুষ প্রভ্রষ্ট হতো না। মানুষ সব সময় প্রভ্রষ্ট হয় একমাত্র হায়া বুঝে না। লজ্জা, শর্মিন্দা, এটা মানুষ বুঝে না। এটা যদি মানুষ বুঝতো, মানুষ কখনো বামপন্থী হতে পারতো না। একমাত্র হায়া নাই বিদায় আমরা বামপন্থী হয়ে আছি। হায়া জিনিসটা মানুষের ভিতর এমন ভাবে তাকে চাই যে মানুষের গায়ের চামড়া, ত্বক যেমন চামড়ার ভিতরে লুকিত, ওই ত্বক যখন ফ্রেশ হয়ে যায়, পাদলিষ্টের যখন ত্বক তাদের গায়ে আকৃষ্ট হয়ে যায়, তখন ওই মানুষটা জীবিত আর থাকে না।
ত্বক যেমন মানুষের চামড়ার ভিতরে গায়ে যেইভাবে লাভিশ হিসাবে আছে, তেমনি ভাবে যদি হায়া আর শর্মিন্দা লজ্জা এই শব্দটা যদি মানুষের অন্তরে থাকে, মানুষটা কখনো বামপন্থী হতে পারবে না। হায়া নাই বিদায় আমরা গানে যাই, হায়া নাই বিদায় আমরা এই যে দোকানে গিবত করি, হায়া নাই বিদায় আমরা যাই মন চাই তাই বলি, কোনটা মামা, কোনটা বাবা, কোনটা মা, কোনটা ভাই, কোনটা বোন, সেটার পরিচয় আমরা দেই না। শুধু হায়া লজ্জা নাই বলে। মানুষের যদি হায়া জিনিসটা থাকতো, মানুষের যদি শর্মিন্দা লজ্জা যদি মানুষের অন্তরে বিভাগে বাধা দিত, মানুষ কখনো এই একেবারেই খোলামেলা অনর্থক নর্তকী কাজের মধ্যে, জানজিনামের কাজের মধ্যে তারা লিপ্ত হতে পারতো না। হায়া লজ্জা শরমটা পুরুষের মধ্যে থাকলেও, এই যে আমি শ্রদ্ধার সাথে বলতেছি, মা বোনদের কাছে এটা থাকে না, যদিও বা আগে ছিল। এখন আমরা যতটুকু দেখতেছি মেয়েদের মধ্যে এটা নেই। মেয়েদের মধ্যে যদি হায়া শর্মিন্দা থাকতো, সে কখনো একেবারেই খোলামেলা, সে কখনো বাজারে যেতে পারতো না, সে কখনো শহরে যেতে পারতো না, সে কখনো পরপুরুষের সামনে যেতে পারতো না। হায়া আমাদের ভিতর নেই বিধায় আমি বাজারে যাই, হায়া আমাদের ভিতর নেই বিধায় আমি শহরে যাই, হায়া আমার ভিতরে নেই বিধায় আমি পরপুরুষের সামনে খোলামেলা যাই। বলো হুজুর খোলামেলা বলতে কি? যেই নারী তার চোখ ছাড়া আর সব শরীর অঙ্গ না করে না ডেকে যদি সে পরপুরুষের সামনে যায়, সে তার আয়ত্ত ঘর থেকে বের হয়, তাহলে সে নারী ওর একেবারেই খোলামেলা। সে শরীরের মধ্যে যতই পোশাক পরক না কেন, সে যদি তার চেহারাকে না ডাকে, সে তার হাতকে না ডাকে, সে যদি তার ফাকে পর্দার ভিতরে না রাখে, আর সব জিনিস যদি সে পর্দা হিসাবে করে, তাহলে সে পর্দাশীল নয়, সে নির্লজ্জ বেহায়া। এজন্য আরবাউন মিন সুনানিল মুরসালিন, 1 নাম্বার হলো হায়া। প্রত্যেক নবীর মধ্যে হায়াটা ছিল। হায়া জিনিসটা কেমন, লজ্জা জিনিসটা কেমন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নরমিন্দা, এত লজ্জা শরমিন্দা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও যেতেন, নিচের দিকে তাকিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অন্যর দিকে চোখ দিয়ে তাকান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাসার সাথে জীবন কাটায় নাই। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বর্ণনায় বুখারীতে আছে যে নবুয়তের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কাবা নির্মাণের সময় মক্কার কুরাইশরা সবাই ছোট ছোট বড় সবাই মিলে ওই কাবার পাথরগুলো আনতেছে পাহাড় থেকে। তো সেখানে নবুয়তের পূর্বে কুরাইশদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কাবা নির্মাণের জন্য পাথর আনতেছে। সবাই একটা একটা করে আনে, কাঁধে নিয়ে একটা একটা করে। কিন্তু আমার রাসূল একটা না, আমার রাসূল তো জানে এটা কি গো, আমার রাসূলটা জানে এটা কার গো, এখানে কি হবে, এখানে কে থাকে, এখানে কার রহমত, এটা তো আমার রাসূল জানে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নয়, কাঁধে গেলে 2টা করে পাথর আনে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বললেন, বাতিজা সবাই তো পাথর একটা করে আনে, তুমি 2টা আনতেছো, দেখো সবাই যার শরীরে যাই আছে তা কাঁধে নিয়ে ওটার উপরে পাথর নিয়ে আনতেছে, যেন শরীরে আঘাত না আসে। কারণ আগের মক্কায় এত পরিমাণ সূর্যের তাপ পড়তো, ওই যে পাথরের মধ্যে যদি কোনো একটা পাথর দিয়ে আবার বসা দেয়, তাহলে সেখানে আগুন ধরতো। তো মক্কায় এত গরম, এত তাপ ছিল সূর্যের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে 2টা করে পাথর কাঁধে নিয়ে আসতেছে। আব্বাস বললেন, তুমি একটা কাজ করো, যেহেতু তুমি 2টা করে আনতেছো, এরা যেভাবে লুঙ্গি কুলে বা গায়ে যা ছিল ওগুলা কাঁধে নিয়ে ওটার ওর পাথর নিয়ে আনতেছে, তুমি একটা কাজ করো, ওইভাবে আনো। যে বাতিজা তুমি ছোট মানুষ, সমস্যা নেই, কেউ তোমার কিছু দেখবে না। তো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে যা ছিল তা টেনে খুলে ফেললো। না, তুমি কাঁধের মধ্যে নাও, না হয় তোমার কাঁধ ঘষে যাবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে যখন জামা টেনে মেরে খুলে ফেললেন, তার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান হয়ে গেলে পড়ে গেলেন। উম্মা আমিনা বলেন, হালিমাতু সাদিয়া বলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন আমরা দেখেছি। এরপর থেকে আমার মৃত্যু পর্যন্ত, আজ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যত অতিবাহিত হয়ে গেছে, এই জীবনের মধ্যে আমরা কখনো রাসূলকে উলঙ্গ দেখি না। আমার রাসূল তো শর্মিন্দা ছিল, তো লজ্জাস্থানকে হেফাজত করত। তো আজকাল নারীরা তো কিছু বুঝে না, যদি এবার বুঝে তাদের নর্তকী দেখার জন্য, তাদের দেহকে মানুষকে দেখাবার জন্য খোলামেলা কোনো নেকাব নাই, কোনো বোরকা নাই, পুরো কিংবা শাড়ি পরে বাজারে চলে যায়, শহরে চলে যায়, মানুষের ঘরে ঘরে ঘুরে। যেই নারী ঘর থেকে বের হয়ে বাজারে যায় কিংবা কোথাও যে ওই নারীর দেহের মধ্যে নেকাব নাই, ওই নারীর হাত, চেহারা, তার পা পর্দা নেই, তাহলে বুঝবেন ওই নারী যতই ভেরিফাই হিসেবে চলক না কেন, সেই নারী সবচাইতে সমাজের নিকৃষ্ট নারী। তার মতো বেহায়া নির্লজ্জ নারী পৃথিবীর বুকে আর কেউ নাই। তো আবার পুরুষরাও ওই যে লুঙ্গি একেবারে কাঁধের মধ্যে তুলে কিংবা কোমরের মধ্যে তুলে লবণ মাঠে চলে যায় কিংবা বাজারে চলে যায়, তার লুঙ্গি কোথায় সে কোথায় কেউ জানে না, গান শুনতেছে চলে যাচ্ছে, গান শুনতে চলে যাচ্ছে, কিংবা আড্ডা করতেছে কিংবা নাচতেছে সাথীদের সাথে, তার লুঙ্গির কোনো কবর নেই, তার সতরের কোনো কবর নেই। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যের মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য ছিল হায়া, লজ্জা, শর্মিন্দা সব নবীদের মধ্যেই ছিল। দ্বিতীয় নাম্বার ওয়াইরুল খিতান, সব নবীদেরকে সুন্নত করা হয়েছে, খতনা করা হয়েছে। কোন নবীর খতনা করা হয় না এমন কোন নবী নাই, শুধু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর সুন্নাহ। এই যে আমাদের এলাকাতে আমরা কোনো কেউ যদি মায়ের ফ্যাট থেকে গর্ভধারণ থেকে যদি সুন্নাহ হিসাবে ওই মুসলমানের খতনা, ওই খতনাটা যদি সে একেবারে মায়ের ফ্যাট থেকে পাবলিশড হয়ে আসে, হ্যাঁ ওখান থেকে সে এভাবে চলে আসে, তাহলে আমরা বলি দেখে পয়গম্বরের খতনা, পয়গম্বরের সুন্নাহ। কিন্তু এটা হলো পয়গম্বরের সুন্নাহ মানে হলো ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট থেকে ওই যে খতনা সহকারে আসছিল, এই জন্য আমরা রসুলের লকব দিয়ে আমরা বলি পয়গম্বরের সুন্নাহ। তো খতনা এটা সব নবীদের ছিল, কোন নবী খতনা হয় নাই এমন আমার জানা মতে নেই, শুধু আদম আলাইহিস সালাম ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, সুম্মা আওহাইনা ইলাইকা আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ও নবী, তোমার উপর আমি অবতীর্ণ করলাম, তোমাকে আমি জানিয়ে দিলাম আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম, তুমি ইব্রাহিমকে অনুসরণ করো, ইব্রাহিমকে অনুসরণ করো। কেন ইব্রাহিমকে অনুসরণ করবা? ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম যাই করলো তাই একমাত্র ইসলাম মতো করলো, ইসলাম মতো করলো, যাই করলো তাই আমি আমার বিধান যা দিয়েছিলাম তাই করলো, ইসলামের বার্তাবাহক ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠভাবে পালন করেছিল। এই জন্য আনিত্তাবি'a মিল্লাতা ইব্রাহিম হানিফা, ওই ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি অনুসরণ করো। ওমা কানা মিনাল মুশরিকিন, কেন অনুসরণ করবা? ইব্রাহিম আলাইহিস সালাম কখনো মুশরিকের সঙ্গে আপোষ করে নাই। তো
আল্লাহ তাআলা বললেন ইত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাম এই যে ৮০ বছর বয়সে খতনা করেছে। এই প্রেক্ষাপটে গিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাসূল, যে তুমি ইব্রাহিমকে অনুসরণ করো, যে ইব্রাহিম ৮০ বছর বয়সে গিয়ে তাকে খতনা করা হয়েছে। এই জন্য খতনা এটা সব নবীদের সুন্নাহ ছিল। এই জন্য আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে গিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মকে আমরা অনুসরণ করতে গিয়ে আমাদেরকেও খতনা করা হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। দ্বিতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল ওয়াসওয়াক। রাসূল বললেন সব নবীরা মিসওয়াক করত, এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের মধ্যে কাফেরদের সামনে যখন হাজির হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কাজই ছিল না। রাসূল সবাইকে আদেশ দিলেন তোমরা একটা একটা গর্ত করো, আর এক সব পাশে গাছ ছিল, ওই গাছ থেকে তারা গাছ ভেঙে সবাই একটা একটা মিসওয়াক নিয়ে দাঁত ঘষতে লাগলো। কাফেররা দেখে বললো এরা তো জীবন্ত গাছ খেয়ে ফেলতেছে, না জানে আমাদেরকে কিভাবে খাইয়ে ফেলে, কিভাবে তারা আমাদেরকে গ্রাস করে ফেলে। কাফেররা ওই মিসওয়াকের ভয়ে জাহাদের ময়দান থেকে পালিয়ে গেল। মিসওয়াকের এত ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউলা নাশqa আলা উম্মতি লামারতাহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। আমি যদি আমার উম্মত নিয়ে চিন্তা না করতাম, যদি আমি আর উম্মত নিয়ে এই বিধানটা তাদের কষ্ট বেশিটা যদি আমি ভাবনা না করতাম, আমি তাহলে প্রত্যেক নামাজের সময় আমার উম্মতের জন্য মিসওয়াক করা আমি আদেশ দিতাম। তার মানে আমি মিসওয়াক করা তাদের জন্য ওয়াজিব করে দিতাম। তো মিসওয়াকের এত ফজিলত, কেউ যদি মিসওয়াক করে নামাজ পড়ে, ওই যে মিসওয়াক ছাড়া যিনি নামাজ পড়লো তার সেই ৭০ গুণ মিসওয়াক ওয়ালার সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। তো আমরা এখন কেউ যদি মসজিদে এসে মিসওয়াক করি, আরেকবার হাসে, হেইতে দাঁত ঘষের গাছ দিই। আরে মিয়া, হেইতে যে গাছ দিয়ে দাঁত ঘষতে দিতে রাসূলের সুন্নাহ, তুমি যে খ্রিস্টানের যে অনুসরণ করে ব্রাশ দিয়ে দাঁত ঘষতেছো, এটার কোন সুন্নাহ নয়, এটা প্রয়োজনে তুমি ব্যবহার করতেছো। আর যে তুমি তার এই গাছ দিয়ে দাঁত ঘষার কারণে তাকে যে তুমি তিরস্কার করলা, ঠাট্টা করলা, এটা তুমি রাসূলের অনুগত্য করলা না রাসূলের খেয়ানত করলা, তুমি দেখো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব নবীরা মিসওয়াক করত, সব নবীরা মিসওয়াক করত। শুধু তাই না, জিবরাইল আমিন আমার কাছে যতবার আসতো এক একবার আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে মিসওয়াকের আদেশ দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূল যখন সফরের সময় মৃত্যুবরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আঙ্গুল দিয়ে ইশারা করে দিলেন, দেখো ওই যে আমাকে ওইটা দাও। আয়েশা বললেন, রাসূল আমাকে ইঙ্গিত দিলেন সালের মধ্যে যে ওই যে মিসওয়াক ছিল, মিসওয়াকটা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটা ঘষে দিলেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলেন। এই জন্য উলামা তোলাবা সবাই মিসওয়াক এটা নিয়ে বেশি অনুসরণ করে, আর মানুষরা ঠাট্টা করে। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় কালিমাটা তার নসিব হোক, এটা যদি কেউ প্রত্যাশা করে, তাহলে সেই যেন মিসওয়াক করে, সেই যেন মিসওয়াক করে। এই মিসওয়াকে তার সমস্ত দুনিয়াবি কিংবা আখিরাবি যত নোংরামি আছে এটা জবান থেকে পরিষ্কার করে দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওয়াক মাতাহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির রাব। যেই ব্যক্তি মিসওয়াক করলো সেই ব্যক্তি আমার আল্লাহর রেজামন্দি হাসিল করলো, কারণ যে ব্যক্তি মিসওয়াক করে তার জবান থেকে ফেরেশতা আল্লাহ তাআলা দুর্গন্ধ ছড়িয়ে দেয়, দুর্গন্ধ তার দিকে দূর হয়ে যায়। তাহলে সেই ব্যক্তি যখন আমার আল্লাহ কিংবা ফেরেশতার সামনে যায়, আমার আল্লাহ তার উপর রাজি হয়ে যায়। ফেরেশতা তার দিকে আগিয়ে আসতেছে, কেন তার জবান মিসওয়াক ছিল।
এই জন্য কাবা শরীফের ইমাম আর-সুদাইস তিনি দেখবেন অনেক ভিডিওর মধ্যে আমরা দেখি তাকে, কাজ করে আসারের সময় আর তারাবির নামাজের সময় সুদাইস হাফিজাহুল্লাহ তিনি ওই যে মিসওয়াকটা তার পকেটে থাকে, ওখান থেকে নিয়ে আগে 2-3টা ঘষা দেয়, তারপরে তিনি নিয়ত করেন। মিসওয়াকের এত ফজিলত আপনি দেখবেন কাবা শরীফের ইমাম ওইটা সবসময় অনুসরণ করে, এটা সবসময় আমল কাবা শরীফের ইমামের কাছে থাকে। কেন থাকে? উনি একজন কাবা শরীফের ইমাম, উনি চাইলে এটা ছেড়ে দিতে পারতো, উনি সাড়ে না বিদায় কেন? সেটা গুরুত্ব বেশি, সেটাকে আমার পকেটে রাখতে হবে, আমি যখন নামাজ পড়ি নামাজের আগে সেটাকে আমাকে ঘষতে হবে, কারণ সবচাইতে ফজিলত এই মিসওয়াকের মধ্যে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের বৈশিষ্ট্য সুন্নাহ ছিল 3 নাম্বার মিসওয়াক করা। 4 নাম্বার সব নবীরা খুশবু ব্যবহার করত, আতর ব্যবহার করত। সব নবীরা কোথাও জেলে কিংবা সব সময় সুগন্ধিময় থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও গেলে এমন সুগন্ধিময় হয়ে যেতেন, রাসূল যখন রাস্তার দিয়ে হেঁটে যেতেন রাস্তার আশেপাশে শত শত মানুষ বলেন সাহাবারা অনেক দূর থেকে অনেক মাইল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছে, তার একটা ঘ্রাণ তারা খুশবু হিসাবে ব্যবহার করতেন। এই জন্য মিসওয়াক। এরপরে 4 নাম্বার সব নবীদের সুন্নাহ ছিল সুগন্ধিময় ব্যবহার করা। তো সুগন্ধি এটা হলো ইসলামে বলে পুরুষদের জন্য নয়, সবার জন্য জায়েজ। এখন সমাজে একটা প্রচলন আছে যে আতর নাকি সুগন্ধি শুধু পুরুষরা ব্যবহার করতে পারবে, নারীরা ব্যবহার করতে পারবে না। না, এটা নো। আপনার জন্য যেমন কোরআন তার জন্য তেমন কোরআন, আপনার জন্য যে ইসলামের বিধান তার জন্য ইসলামের বিধান। তবে হ্যাঁ, একটু উর্দুবল আছে, নারীরা খুশবু ব্যবহার করতে পারবে কোথায় কোথায়। ইসলামের স্বার্থে নারীরা খুশবু ব্যবহার করতে পারবে, তবে ইসলামের স্বার্থে নারীদের জন্য একটা এরিয়া দেওয়া হয়েছে, পুরুষরা যেখানে মন চায় সেখানেই আতর ব্যবহার করতে পারবে, শুধু কাবা ছাড়া। কাবায় যখন এহরাম বেঁধে তাওয়াফ করে তখন কোন হজ করনেওয়ালা লোক শরীরে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আর সব জায়গায় সুগন্ধি ব্যবহার করা সবার জন্য এটা জায়েজ, নারী পুরুষ সবাইয়ের জন্য। কাবাতে হজের তাওয়াফের সময় সুগন্ধি ব্যবহার করা হারাম। 2 নাম্বার নারীদের জন্য আরেকটা লিদ্দিন, ইসলামের জন্য ইসলামের স্বার্থে আরেকটা মাসআলা এরিয়া দেওয়া হয়েছে যে নারীরা খুশবু ব্যবহার করতে পারবে শুধু তার স্বামীর জন্য, তার বাসর রাতে তার ঘরে। তো স্বামীকে দেখার জন্য সে খুশবু ব্যবহার করতে পারবে। ইসলাম বলে কোন নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, ইসলাম বলে কোন নারী যখন কোথাও যায় সেই জন্য সুগন্ধি ব্যবহার না করে। কেন ব্যবহার করবে না? নারী যদি সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে হেঁটে যায় কিংবা কোথাও যায়, ওই নারীর ঘ্রাণ যখন পুরুষের কাছে যায় তখন সেখানে একটা ফাহিশা নামে একটা দুর্বলতা সৃষ্টি হয়। এই জন্য ইসলামের মধ্যে লিদ্দিন জায়েজ ফিদ্দিন জায়েজ নেই হ্যাঁ। তো ইসলামের স্বার্থে নারীদের জন্য একটা ব্যাগেট দেওয়া হলো যে তোমরা তোমার স্বামীর জন্য তুমি ঘরের মধ্যে ব্যবহার করতে পারো, কিন্তু কোথাও গেলে তুমি আতর ব্যবহার কিংবা সুগন্ধি ব্যবহার করিও না। এটি ইসলাম তাদের জন্য একটা বিধান দিয়েছে। তবে সুগন্ধি সবার জন্য ব্যবহার করা জায়েজ, কারোর জন্য হারাম নয়। তবে ইসলামের স্বার্থে নারীদের জন্য একটা এরিয়া দেওয়া হয়েছে যে তুমি তোমার স্বামীর জন্য ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তবে তুমি যখন কোথাও যাবা, কোথাও রাস্তা দিয়ে যাবা, তোমার শরীরে যেন সুগন্ধি এটা না ছড়ায়, তুমি এমন ভাবে যাও যে তুমি রাস্তা দিয়ে হেঁটে কোথাও চলে যাচ্ছ, কেউ যেন তুমি যাচ্ছ সে যে টার না পায়। এই জন্য ইসলামের স্বার্থে নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করা এটা বন্ধ, নিষেধ করা হয়েছে। তো 4 নাম্বার এটা হলো সব নবীদের সুন্নাহ সুগন্ধি ব্যবহার করা। 5 নাম্বার ওয়ান নেকা, সব নবীরা বিবাহ করেছে
এমন কোন নবী নাই বিবাহ করে নাই, সব নবীরা বিবাহ করেছে, কিন্তু শুধু একটা নবী বিবাহ করে নাই, সেও অপরকতার সময়। কিন্তু ওই নবীকে নবীয়ত দেওয়ার পর বেশি দিন ছিল না, বেশি দিন তার বিধানও ছিল না, কিন্তু তাকে বনী ইসরাঈলরা তাকে হত্যা করেছে। এই জন্য ওই নবী বিবাহ করতে পারে নাই, আর সব নবীরা বিবাহ করলো। আমাদের আউয়াল সবার পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম তো জান্নাতে বিবাহ করেছে। তো বিবাহ এটা সব নবীদের সুন্নাত, এবিধে আমরাও বিবাহ করি। বিবাহ কখনো কখনো পুরুষদের জন্য ফরজ হয়ে যায়, বিবাহ কখনো কখনো পুরুষদের জন্য সুন্নাহ হয়ে যায়। কোন পুরুষ তার সময়কে যদি সে বান দিয়ে না পারে, সময়কে যদি সে ধরে রাখতে না পারে, তাহলে তার জন্য বিবাহ করা এটা ওয়াজিব কিংবা ফরজ। আর সবার জন্য বিবাহ করা এটা সুন্নাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنًى وَثُلَاثَ وَرُبَاعَ। তোমরা বিবাহ করো দুইজন করে, কিংবা তিনজন করে, কিংবা 4 জন করে তোমরা বিবাহ করো। فإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। তোমরা যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো, বিদায় তোমরা দুইজন তিনজন কিংবা 4 জন করে বিবাহ করো। যদি তোমাদের সেই শক্তি না থাকে, সেই সমর্থন না থাকে, সেই ইনসাফ করার মতো তোমাদের সেই শক্তি কিংবা তোমাদের সেই অসমত না থাকে, فإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع ألا تعدلوا فواحدة। যদি তোমরা না পারো, তোমাদের সেই শক্তি না থাকে, সেই বিধান, সেই ইনসাফ যদি তোমাদের ভিতর থাকবে না, সেটা যদি তোমরা ধারণা করো, তাহলে তোমরা একটা করে বিয়ে করো। বিবাহ এটা হলো সব নবীদের সুন্নাত। এখন মানুষ বিবাহ করে না, সবাই বলে আমি একাই জীবন কাটিয়ে দেবো, কেউ আরেকজনকে আমি ফেলবো, আমার টাকে আমি চলতে পারি না, আমি আরেকজন কিভাবে ব্যবহার করবো, আরেকজনকে আমার ঘরে বসে বসে খাওয়াবো। এটা না, ইসলাম নয়। বিশ্বনবী বললেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা। বুখারীর বর্ণনা, তোমরা বেশি বেশি বিবাহ করো, কিন্তু কাকে বিবাহ করবা? যেই নারী বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে, যেই নারী বেশি বেশি সন্তান প্রসব করতে পারে, সেই নারীকে তোমরা বেশি বেশি বিবাহ করো। কোথাও আছে সে নারী, তোমরা সেই নারীকে বিবাহ করো। তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা। কেন? বেশি বেশি সন্তান প্রসব দিতে পারে, সন্তান জন্ম লাভ করতে পারে, সেমন নারী বিবাহ করবা। কারণ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা, কিয়ামতের ময়দানে আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের সামনে আমার উম্মত নিয়ে গর্ব করব। এই জন্য রাসূল বললেন, তোমরা যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে, খুঁজে কোথায় আছে সেই নারী, কোন নারী সবচেয়ে শক্তিশালী, সেই নারীকে তোমরা খুঁজে বিবাহ করো। আবার শুধু বিবাহ করলে হবে না, পাগল ছাগল তোমার পছন্দ হয় না, তুমি কিন্তু বিবাহের মধ্যে বসে গেছে মা বাবার কথাই ধরে। কোন বাবার উপর যে দায়িত্ব নাই, কোন মায়ের উপর যে দায়িত্ব নাই, আমার ছেলেকে আমি অমুক মেয়েকে বিবাহ করাবো। কোন মা বাবার উপর দায়িত্ব নেই, আমার সন্তানকে আমি অমুক ছেলেকে বিবাহ দিব। এটা কোন মা বাবার উপর দায়িত্ব নেই, সব ছেলে আর মেয়ের উপর এটা দায়িত্ব। হ্যাঁ, তবে অলি লাগবে, তবে গুরু লাগবে, গুরুর পরামর্শ নিতে হবে, গুরুকে সামনে দিয়ে বিবাহ করতে হবে। এটা ঠিক, এটা ইসলাম বলে, হ্যাঁ জায়েজ। তবে এখন আমরা দেখি অনেক ছেলে হেকে পছন্দ করে না, কিন্তু মা জোর করে তাকে বিবাহ দেয়। অনেক মেয়ে তাকে পছন্দ করে না, কিন্তু মা বলে না, তোকে একেই বিয়ে করতে হবে, জবরদস্তি তাকে বিয়ে দেয়। দেখে বছর কিংবা 5 মাস এটা শেষ হয়ে যায়, কোথাও গেলে তাদের এই প্রীতি বিবাহ। এই জন্য যাকেই পছন্দ হয়, যাকেই তোমার দেখতে ভালো লাগে, তাকেই বিবাহ করো। যার কাছে গিয়ে তোমার জীবন সুন্দর হবে,
যার কাছে গেলে তোমার নিরাপদ থাকবে তাকে নিয়ে তুমি বিবাহ করো, তাকে নিয়ে তুমি বিবাহের মধ্যে বসো। এখন সমাজ একটা নীতি হলো যার কাছে যত টাকা বেশি মা বাবা মেয়েকে তাকেই দেয়। আমি একটা উদাহরণ দিই। কালকে আমি একটা দাওয়াতে গিয়েছিলাম। তো দাওয়াত খাওয়ার পরে একজন বলতেছে, মুরব্বী বলে, হুজুর আমি আমার মেয়েকে বিবাহ দিছি আমার জীবনের রক্তকে ফানি করে, মানে আমার জীবনটাও বিলিয়ে দিয়ে আমি যে টাকাগুলো খরচ করে আয় করেছি ওই টাকা দিয়ে আমি আমার মেয়েকে বিবাহ দিয়েছি। কিন্তু এটা যে কপাল খারাপ, তাকে আমি এত কিছু দিয়েছি, যাই লাগে তাই দিয়েছি আমি, মানে এত পরিমাণ যৌতুক সে তাকে জুলুম করে নিয়েছে। যত পরিমাণ সে যৌতুক চেয়েছে ওই মানুষটা তত পরিমাণ যৌতুক দিয়েছে। এত কিছু দেওয়ার পরে মেয়েটাকে বিবাহ দিছে। কিন্তু মানুষটা আমাকে বলে, হুজুর আমার মেয়েটাকে আমি তাকে যা চাইছে তাই দিছি, কিন্তু আমার মেয়েটাকে সে জুলুম করলো। কেমন জুলুম করলো? আমার মেয়েটাকে শেষ পর্যন্ত সে ডিভোর্স দিয়ে দিয়েছে। তো আমি বললাম, ছেলেটা কি করে? উনি বলল, ছেলেটা তো লবণের মাগ করে। তো আমি বললাম, মেয়ে? উনি বললেন, আমার মেয়ে তো এই আলিম পাস। তো আমি বললাম, কোথায় পড়ছে? সে বলল, এই যে রাজাখালী মাদ্রাসার আর একটা কি ফাঁসে গেলেন কি একটা মাদ্রাসা আছে, ওখানে নাকি সে আলিম পড়লো। তাই বললাম, আপনার মেয়েটা শিক্ষিত, সে তো শিক্ষা অর্জন করেছে, আপনি একটা মূর্খের কাছে কেন আপনার মেয়ে এত কিছু দিয়ে বিবাহ দিচ্ছেন? আর যে এত কিছু দিচ্ছেন এটা তো শুধু তার জন্য হারাম না, এটা আপনি যে দিচ্ছেন আপনার জন্য তো হারাম। সে বলল, কিছু করার নাই হুজুর। এটা থেকে এটা বুঝাইতেছি যে আপনার মেয়েটাকে যে আপনি বিবাহ দিবেন এমন ছেলের কাছে দিবেন, টাকা চেয়ে দিবেন না, শিক্ষা চেয়ে দিবেন। আপনার মেয়েটাকে এমন মানুষের কাছে দিবেন যার কাছে কি আপনার মেয়েটার জীবনটা সুন্দর হয়, আপনার জীবনটা যেন রঙিন হয়, এমন ছেলের কাছে আপনার মেয়েটা দিবেন। আর এখনকার মেয়েরাও নর্তকী জানসি, একেবারে নিচে যতটুকু নামতে পারে ততটুকু মেয়েরা এখন নেমে গেছে। বলে কেমন? দেখো এখন মেয়েরা যে ছেলে যত মূর্খতার পরিচয় দেয়, যেই ছেলের চুলগুলো এদিক ওদিক, কিছু আছে ডান দিকে আর কিছু আছে বাম দিকে, নাই কিছু পিছনে আছে কিছু সামনে, এমন ছেলেকে এখনকার মেয়েরা পছন্দ করে। হে যে জানে না যৌবনের ঠেলায় তাকে পছন্দ করলো, কিন্তু জানে না যে 1 বছর বাদে, 1 বছর পর আমার কি হবে, আমার কি হালত হবে, সময় 10 বছর পর আমি কোন জগতে যাব, 10 বছর পর কিংবা 5 বছর পর আমার সময়টা কেমন পার করবে, সেই মেয়েটা কখনো ভাবে না। এই জন্য এখান থেকে একটা মেসেজ হলো, আপনারা আপনাদের মেয়েদেরকে বিবাহ দিবেন এমন ছেলের কাছে, এমন পরিবারের কাছে যে আপনার মেয়েটা 10 বছর কিংবা 20 বছর পরে হলো হেফাজত থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5 নাম্বার হলো সব নবীরা বিবাহ করেছে, সেই জন্য তোমরাও বিবাহ করো, এই জন্য আমাদের জন্য বিবাহ করা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একবার মুহাজির একটা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আনসারের একটা মেয়েকে যে পছন্দ করেছি, আমি তাকে বিবাহ করতে চাই। রাসূল বললেন, ইন্নী তাজাওয়াজতু ইমরাআতাম মিনাল আনসারি, যে তুমি যে তাকে পছন্দ করছো, তাকে বিবাহ করতে যাচ্ছ আনসারি মেয়েকে। ক্বালা ফানজুর ইলাইহা, তুমি কি তাকে দেখেছো সে কেমন মেয়ে? কারণ ফাইন্না ফি আয়ুনিল আনসারি শাইআ, আনসারি মেয়েদের বেশিরভাগ তাদের চোখের মধ্যে সমস্যা থাকে, তাদের চোখগুলো একটু ভিন্ন জগৎ সিস্টেম হয়। এই জন্য তুমি কি দেখেছো আনসারি মেয়েটা কেমন? এখান থেকে কথা হচ্ছে যে হে যুবক, যে বিবাহ করবা, কোন নারীকে বিবাহ করবা একটু দেখে শুনে বিবাহ করো। তোমার 1 বছর পরে গিয়ে ওই নারীটা তোমার সাথে কি আচরণ করে, কি ব্যবহার করে, তার পরিবারটা তোমার জন্য কি হয়, তোমার সম্পর্কটা কোথায় দাঁড়াবে? তুমি তাকে যৌবনের ঠেলা বিবাহ করতেছো না সব দেখে বিবাহ করতেছো, এটা দেখো।
ফাইন্না ফি আইনিল আনসারি শাইআ, এখান থেকে শিক্ষা হচ্ছে বিবাহ করলে দেখে শুনে বিবাহ করো, যাকে ভালো লাগে, যাকে ভালোবাসো, যাকে নিয়ে তোমার জীবন সুন্দর হবে তাকে বিবাহ করো। যৌবনের টানে যাকে তাকে নিয়ে বেবেহার মধ্যে বসে দিও না। তো এখনকার তো জীবন চলে টাকার উপর। এই জন্য আমি বলি মাল মৌত তক, আওলাদ কবর তক, আমাল হাসার তক। টাকা তোমার মৃত্যু পর্যন্ত থাকবে, টাকা তোমার কিছুদিন থাকবে, সাংসারিক জীবন 1 বছর সুখ থাকবে, তারপরে তোমার ওই বাহাদুরিটা চলে যাবে। সন্তান যদি তুমি মানুষ না করো, সমান সন্তানকে যদি তুমি কিছু ইসলামী শিক্ষা নীতি নির্ধারণ করে দিতে না পারো, দেখবেন ওই সন্তান তোমার জন্য কবর পর্যন্ত যাবে তো দূরের কথা, ওই যে মৃত্যু পর্যন্ত যাবে তো দূরের কথা, সন্তানটা তুমি জীবিত থাকলেও তোমার কবর নিবে না। এখনকার আমরা তো দেখি এলাকায় অনেক ছেলেবেলে ফুলাবান আছে, সে বন্ধু নিয়ে রাস্তায় ঘুরে, গান বাজানো যায়, বাজারে যায়, হেঁটে বাজারে গিয়ে শত শত টাকা বন্ধুকে নিয়ে আড্ডাই করে খরচ করে। কিন্তু হেঁটে বেটা এমন মূর্খ, এমন না জাহেল, বুঝে না, সে বাড়িতে তার মায়ের সাথে কথাও বলে না, অথচ বাজারে গিয়ে হাজার হাজার টাকা বন্ধুর পিছনে খরচ করতেছে, কিন্তু ওই বন্ধু তার কাজে কোনো আসবে না, বরং ওই বন্ধু তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর সে বাড়িতে তার মায়ের সাথে কথাও বলে না। কেন? পৃথিবীর মধ্যে এমন কোন নজির নাই যার ভিতরে আলম আছে, যে নৈতিকতা আদর্শ শিক্ষা লাভ করেছে, সে কখনো তার মা বাবাকে পিছনে ফেলে না। পৃথিবীতে এমন হাজারো হাজারো লাখ রেকর্ড আছে, দেখতেছি শুধু প্রতিদিন সন্তান লেখাপড়া করেছে, জাহেলি লেখাপড়া করেছে, ইসলামী লেখাপড়া করে নাই, সে মা বাবাকে ওই যে কাঠের ঘরে কিংবা বাড়িতে ফেলে রেখে সে শহরে ফ্ল্যাট বাড়িয়ে থাকে, কিংবা সে বিবাহ করার পর মা বাবাকে চিনেও না। এটা অনেক নজির আছে আমাদের কাছে। এই জন্য আমরা বিবাহ শাদীটা দেখে শুনে করব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা তোমরা বিবাহ করবা তবে দেখে শুনে করে বিবাহ করো। তুনকিহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাকা। তোমরা বিবাহ করো, 1 নাম্বার লিমালিহা, এমন নারী বিবাহ করো, এমন নারীকে তুমি পছন্দ করো যে নারীর দৈহিক কিংবা শারীরিক, যে নারীর কিংবা পারিবারিক মাল সম্পদ আছে, যে নারীর সৌন্দর্যবান আছে, যে নারীর দৈহিক কিংবা শারীরিক কিংবা পারিবারিক মাল দৌলত আছে, তোমার এমন কাজে আসবে, এমন নারীকে তুমি বিবাহ করো। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, তুমি বংশ দেখে বিবাহ করো, এমন ছেলে দেখে বিবাহ করো যেই ছেলে তোমাকে নিয়ে 10 বছর পরও আজকে বিবাহ করছেন তেমনি ভাবে জীবন কাটাবে, এমন ছেলেকে তুমি বিবাহ করো, এমন মেয়েকে বিবাহ করো। ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা, এমন মেয়েকে বিবাহ করো যে মেয়ের দৈহিক সুন্দর, যে মেয়ের পর্দা, যে মেয়ের সব কিছুই সুন্দর, এমন মেয়ে তুমি ভালোবেসে বিবাহ করো। ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, 4 নাম্বার তুমি এমন মেয়ে বিবাহ করো যে মেয়ের ভিতরে দিনদারিত্ব আছে, যে মেয়ের ভিতরে ধৈর্যশীলতা আছে, যে মেয়ের ভিতর পর্দা আছে, যে মেয়ের ভিতর ইসলামের নৈতিকতা আদর্শ শিক্ষা আছে, এমন মেয়েকে বিবাহ করো। ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, এমন মেয়েকে বিবাহ করো যদি এবার মাল নাই, দৌলত নাই, পরিবার নাই, সংসার নাই, কিছুই নেই, সে একজন বড্ড একাই, কিন্তু ফাজফার বিযাতিদ্দীন, তার কাছে দিন আছে, তুমি তাকে প্রাধান্য দিয়ে বিবাহ করো। তার কাছে দিন নাই, দুনিয়া সব আছে, বংশ আছে, টাকা আছে, দৈহিক সৌন্দর্য আছে, তার কাছে কিন্তু দিন পর্দাশীলতা নাই। সব কিছু পিছনে ফেলে তার দিনের দিকে তুমি খেয়াল রেখে, তার পর্দাশীলের দিকে খেয়াল রেখে এমন মেয়েকে বিবাহ করো যে মেয়ের ভিতর নৈতিকতা আদর্শ শিক্ষা আছে, এমন মেয়েকে বিবাহ করো।
তো এখনকার তো সুন্দর তো দৈহিকতা সুন্দর নারী রাস্তায় পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, গানের কনসার্টে পাওয়া যায়, শহরের অলিতে গলিতে, গ্রামের ওই যে পার্কে, সাগরের পাড়ে, বাজারের গান বাজনায়, বিবাহের ডান্সে, নর্তকী ডান্সি নামের নিকৃষ্ট হাইওয়াইন পর্দাশীল অশ্লীলতা নিকৃষ্ট মেয়েগুলো পাওয়া যায়। কিন্তু তার ভিতর দৈহিকতা সৌন্দর্য আছে, সৌন্দর্য আছে তার দৈহিকে, কিন্তু তার ভিতরে দিন নাই। সেই জন্য যুবক, সৌন্দর্য দেখে বিবাহ করো না, দর্দশীলতা, দিনদারিত্ব, পর্দাশীলতা এমন মেয়ে দেখে বিবাহ করো। একটা মেয়ের কাছে লাখ লাখ কোটি টাকা আছে, একটা মেয়ের কাছে বংশ আছে, সৌন্দর্য আছে, সব কিছু আছে, কিন্তু সে মেয়ের কাছে দিন নাই, সে সমাজের সবচাইতে নিকৃষ্টতম নির্লজ্জ বেহায়া একদম মেয়ে। ওই রকম মেয়ে বিবাহ করো না, যার ভিতর কিচ্ছু নাই কিন্তু দিন আছে, ধর্ম আছে, নৈতিকতা, আদর্শ, দরিদ্রশীলতা, শিক্ষা আছে, ওই মেয়েকে তুমি বিবাহ করো। কারণ সৌন্দর্য, দৈহিক সুন্দর মেয়ে বাজারে পাওয়া যায়, ঘাটে পাওয়া যায়, দোকানে পাওয়া যায়, দৈহিক সুন্দর মেয়ে গানের ডান্সে পাওয়া যায়, সাগরের পাড়ে পাওয়া যায়, কিন্তু নৈতিকতা, আদর্শবান সুশীল নারী কখনো রাস্তায় পাওয়া যায় না। নৈতিকতা, আদর্শবান নারী কখনো তার বোরকা ছাড়া খোলামেলা শহরে যেতে পারে না, বাজারে যেতে পারে না, রাস্তায় ঘোরাফেরা করতে পারে না, এক বাড়িতে গফর বাড়ি ঘোরাফেরা করতে পারে না। এই জন্য দিনদারিত্ব, নৈতিকতা, আদর্শবান যার কাছে আছে তাকেই বিবাহ করো। এটাই রসুলদের সুন্নাহ, এটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের বৈশিষ্ট্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন নারীদের বিবাহ করো। তো পৃথিবীতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে বিবাহ করলাম, পৃথিবীতে সব নবীরা এক একজনকে বিবাহ করলো, এমন কেউ নবী 3-4 জন বিবাহ করলো, 10 জন বিবাহ করলো, 11 জন বিবাহ করলো। কিন্তু কেন বিবাহ করলো তারও তো একটা বিধান আছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা এটা কোটা দিও না, এটা সমাজে প্রচার করো না, এটা নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। আমি যে 11টা বিবাহ করেছি, আমি যে 9টা বিবাহ করেছি, এটা নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। এটা আমি প্রয়োজনার্থ স্বার্থে বিবাহ করেছি ইসলামের জন্য, কিন্তু তোমাদের জন্য 4 জনের বাহিরে বিবাহ করা হারাম। মানুষের জন্য 4টি বিবাহ করা জায়েজ, তার বাইরে বিবাহ করা হারাম, এটা ইসলামে নিষিদ্ধ। 4টার বাইরে কোন যুবক বিবাহ করা এটা ইসলামের জন্য লিদ্দিনও জায়েজ নাই, ফিদ্দিনও জায়েজ নেই। আর মেয়েদের জন্য ডিভোর্স না হওয়া পর্যন্ত একটা স্বামী ছাড়া দ্বিতীয় স্বামী বিবাহ করা, দ্বিতীয় ছেলেকে নিয়ে বিবাহের মধ্যে আবদ্ধ হওয়া, এটা নারীর জন্য লিদ্দিনও জায়েজ নাই, ফিদ্দিনও জায়েজ নাই, কোনো দিক দিয়ে জায়েজ নেই। যুবকদের জন্য খ্রিস্টান, বর্তমান সময়ের খ্রিস্টান যারা দাবি করে তারা মুশরিক, ইহুদি, নাসরা, দিনদার, যার ভিতরে দিন নাই, ইসলাম নাই, এমন মেয়ে বিবাহ করা মুসলমানদের জন্য হারাম। 3 নাম্বার, পুরুষদের জন্য এমন এক নারী হারাম যেই নারীরা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের বিবি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের বিবিদেরকে বিবাহ করা হারাম। এরপরে ইসলাম বিদ্বেষীদেরকে বিবাহ করা হারাম। এরপরে এসে সমাজের যারা মুসলমান দাবি করে নিকৃষ্টতম চলাফেরা করে, এদেরকে বিবাহ করা মুসলমানদের জন্য জায়েজ নাই। যদি ইসলামে এমন সময় এসে যায় যেই সময় ইসলাম মানুষ হারিয়ে ফেলতেছে, এমন সময় স্বার্থে ইসলামে তাকে বিবাহ করা এটা জায়েজ। এই জন্য আমরা বিবাহ করব, দেখে শুনে বিবাহ করব। 2 দিনের জন্য বিবাহ নয়, 1 দিনের জন্য বিবাহ নয়, 1 বছরের জন্য বিবাহ নয়। রাসূল বললেন তোমার মৃত্যু পর্যন্ত বিবাহ এটা এইভাবে দেখে শুনে বিবাহ করো যেন তুমি মৃত্যুর সময় কালিমাটা তোমার বিবি তোমাকে জারি করে দিতে পারে। যেমন তুমি মৃত্যুর সময় তোমার ফাঁসে তোমার বিবি পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে। হে নারী, তুমি এমন পুরুষকে বিবাহ করো যেই পুরুষ তোমার জন্য দোয়া করতে পারে, যেই পুরুষ তোমার ফাঁসে পড়ে ইয়াসিন পড়ে, যেই পুরুষ তুমি মরলে তোমার জানাজা এসে সবার সামনে যে কথা বলতে পারে, এমন পুরুষ তুমি বিবাহ করো যেই পুরুষ তুমি মারা গেলে তোমার জানাজায় শরীক গিয়ে তাকবীরের সাথে তোমার
জানাজা পড়াইতে পারে। এমন পুরুষদেরকে দেখে শুনে বিবাহ করো, এমন নারীদেরকে দেখে শুনে তোমরা বিবাহ করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৫ম নম্বর বৈশিষ্ট্য থেকে আমরা এটা জানতে পারলাম যে বিবাহ করব আমরা দেখে শুনে বিবাহ করব, বুঝে শুনে বিবাহ করব, সময় নিয়ে বিবাহ করব, দিন দারিত্ব নিয়ে বিবাহ করব। এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের বৈশিষ্ট্য। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো 3টি মানুষের জন্য নিষিদ্ধ করলেন। 1 নাম্বার হলো তোমরা বিবাহ করবা কিন্তু যৌতুক নিয়ে তোমরা বিবাহ করো না। শ্বশুরকে জুলুম করে বিবাহ করো না, তোমরা শ্বশুরকে ইনসাফ নিয়ে বিবাহ করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। যেই পুরুষ যৌতুক নিয়ে বিবাহ করলো সে সারাটা জীবন হারামের মধ্যে জীবনটা কাটিয়ে দিল। যে যুবক যৌতুক নিয়ে বিবাহ করলো সে মৃত্যুর সময় বুক খুলে বলতে পারবে না যে আমি হালাল ভাবে মৃত্যুবরণ করেছি। সেই ছেলেটা যদি মৃত্যুবরণ করে সে হারামের মধ্যে মৃত্যুবরণ করলো। আরে বর্তমান তো এমন সময় যাচ্ছে আমরা দেখতেছি যে শ্বশুর বাড়ি থেকে সে জুলুম করে হাট নিয়েছে, পালং নিয়েছে, সোফা নিয়েছে, হ্যাঁ আলনা নিয়েছে, লক্ষ লক্ষ টাকা নিয়েছে, শত শত হাজার হাজার মানুষদেরকে খাওয়াইছে, শ্বশুর বাড়ি থেকে জুলুম করে মৃত্যুর সময় যে সে যেই যৌতুক দিয়ে যেই জুলুম করে শ্বশুরকে হাট নিয়ে নিচে ওই হাটের মধ্যে সে মৃত্যুবরণ করে। এবার বলো সে যে হালাল আয় রোজগারের উপর মৃত্যুবরণ করলো না হারামের উপর মৃত্যুবরণ করলো? এই জন্য আল্লাহকে বই করো যুবক, আল্লাহকে বই করো, আল্লাহকে বই করে জীবন চালাও, যৌতুক নিয়ে বিবাহ করো না। আজ থেকে সিদ্ধান্ত নাও আমি যে বিবাহ করব যৌতুক নিব না, জুলুম করব না, আমি যে বিবাহ করব ইনসাফ ইনসাফ প্রতিষ্ঠা করে আমি বিবাহ করব। এখনকার বাবা মায়েরা মেয়ে হলে খুশি হয় না কেন? পৃথিবীতে সবচেয়ে দামি ব্যক্তি হলো মেয়ে। পুরুষদের চেয়ে 7 গুণ মেয়েদের দাম বেশি, পুরুষদের চেয়ে 7 গুণ মেয়েদের সম্মান বেশি। শুধু এক দিক দিয়ে পুরুষের সম্মান বেশি। তারপরও মেয়ে জন্ম হওয়ার পর মা বাবা নাকশ হয় কেন? বলে হুজুর এই মেয়েটা যে বিবাহ দিব লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, এই মেয়েটার জন্য আমার রক্তকে পানি করতে হবে। কেন আজকে মা বাবার এত ক্লান্ত হচ্ছে? একমাত্র কারণ হচ্ছে এই যে মূর্খতার পরিচয় দিয়ে জালেমরা জুলুম করে শ্বশুরকে বিবাহের সময় লক্ষ লক্ষ টাকা যৌতুক নেয়, সেই যৌতুকের উপর সে মৃত্যুবরণ করে, আরো বলে আমি কালিমা নসিব করে মৃত্যুবরণ করেছি। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ওই যুবক যেই যুবক শ্বশুরকে জুলুম করে যৌতুক নিয়ে শ্বশুরকে ফকির বানায়। ফকির শ্বশুরের চোখ দিয়ে পানি পড়ে। তুমি কি কখনো ভেবেছো শ্বশুরকে লক্ষ লক্ষ টাকা জুলুম করে নিয়েছে শ্বশুর থেকে যৌতুক, সে শ্বশুর সে মেয়ের বাবা রাতের বেলা ঘুমানোর সময় তার চোখ দিয়ে পানি পড়ছে? তুমি কি কখনো দেখেছো যুবক তুমি যার থেকে লক্ষ লক্ষ টাকা যৌতুক নিতেছ সে রাতের বেলা ঘুমানোর সময় কান্না করে বলে কি করব, মেয়ে তো জন্ম নিয়েছি, বিবাহ তো দিতে হবে, আমার মেয়েকে আমি ফেলে দিতে পারবো? এটাই নিয়ে সে বাস্তবতা মেয়েকে বিবাহ দেয়। না হয় তারা যদি পারতো মেয়েকে কখনো বিবাহ দিত না। তাদের রক্তকে পানি করে তোকে বিবাহ দে, আবার তুই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যৌতুক নিয়ে তাকে জুলুম করিস, তাকে রাত দিন তুই মারিস, তোর মতো নিকৃষ্ট জানোয়ার পৃথিবীতে আর কেউ নাই। ইসলাম বলে কোনো বিবির গায়ে পুরুষের জন্য হাত দেওয়া এটা নিষেধ। কখন হাত দিতে পারবে? এমন জিনিস নিয়ে হাত দাও যে জিনিস তোমার স্ত্রীর গায়ে আঘাত লাগে না। তো এই জন্য নৈতিকতা নিয়ে বিবাহ করো যুবক, নিজেকে পরিবর্তন করো, সুশীল করো, বৈষম্য দূর করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, এটাই তোমার জন্য সম্ভব। যুবকরা চাইলে দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে, যুবকরা চাইলে দেশে নিকৃষ্টতম জাহিলিয়াত প্রকাশ করতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যে মানুষ নিজেকে নিয়ে চিন্তা করে, অন্যজনকে নিয়ে চিন্তা করে না। নিজেকে নিয়ে বিবাহ করে, নিজেকে নিয়ে ব্যবহার করে, নিজেকে নিয়ে সাজগোজ করে, কিন্তু অন্যর দিকে তাকায় না। কার টাকা নিয়ে সে সাজিয়েছে,
কার টাকা নিয়ে সে জীবন চালাচ্ছে, কার টাকা নিয়ে সে জীবন ব্যবহার করতে সে নিজেও ভাবে না। সে যে জুলুম করছে না, অন্যায় করছে না, ইনসাফ করছে, সেটা যদি মানুষ জানতো, মানুষ যদি সেটা জানতো, বুঝতো, পৃথিবীর বুকে কেউ থাকতো না, মাটি ফেটে মাটির ভিতরে ঢুকে যেত মানুষ। এটা বুখারীর বর্ণনা। মানুষ যদি না বুঝে জুলুম করে তার জন্য এটা ক্ষমা, মানুষ যদি বুঝে শুনে জুলুম করে তার মতো নিকৃষ্ট পোষক পৃথিবীর বুকে আর কেউ না। এটা বুখারীর বর্ণনা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা জুলুম করো না, শ্বশুরের প্রতি দয়া করো, শ্বশুরকে তোমরা সম্মান দাও। পৃথিবীর বুকে সবচাইতে দামি ব্যক্তি হলো তোমাদের শ্বশুর কিংবা বাবা। এরপরে এই পৃথিবীর বুকে তুমি ইনসাফ যখন প্রতিষ্ঠা করবা, ওই ইনসাফ নিয়ে জীবন কাটাবা, ওই ইনসাফ নিয়ে যে তুমি মৃত্যুবরণ করো, আসমাল্লাহুল জান্নাহ, আমি নবী গ্যারান্টি দিলাম তুমি জান্নাতের সরদার, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। তো এখনকার আরেকটা নীতি হচ্ছে, এটা আমি রিসার্চ করে পেয়েছি, 2007 সালে এটা রীতিটা মানুষের কাছে প্রসার হয়েছে যে হ্যাঁ মেয়ে বিবাহ করে, কিন্তু এই মাইকের আওয়াজ আর একটু বাড়াও, মেয়ে যখন বিবাহ করে, সেই যে বিবাহ করে মেয়েটা নিয়ে ঘুমাবে, বাসরাত করবে, সেই পালংটাও যৌতুক নিছে, নিচে তো নিচে, বিবাহের সময় যে সে পোশাকটা পরবে, তার বউয়ের সামনে যে সে যাবে, ওই পোশাকটাও যৌতুকের টাকায় কিনে। বাবা মা বলে আমার সন্তানকে যদি পোশাকের টাকা 30,000 টাকা কিংবা 50,000 টাকা 20,000 টাকা না দাও তাহলে বিবাহ হবে না, আমি আপনার মেয়ে আনতে পারবো না। তুই কে যুবক, তোকে নিয়ে তো আমার চিন্তা হয়, তুই কোথায় যাবি? তুই একটা বিবাহ এরকম পবিত্র স্থানে যাচ্ছিস, সেখানে তুই নিজের টাকা দিয়ে পোশাক কিনতে পারিস না, শ্বশুরের জুলুম করে যৌতুকের টাকা নিয়ে পোশাক কিনে বিবির কাছে যাচ্ছিস। তুই বিবাহের সময় নিজের টাকায় পোশাক না কিনে যৌতুকের টাকায় পোশাক কিনে বিবাহ করতেছিস, এটা কি বিবাহ? না তুই দিনের পহরে সূর্যের কিরণে তুই জুলুম করতেছিস? একটু ভেবে দেখ। কথাটা একটু হিট দিয়ে বলতেছে, এই জন্য বর্তমান সময় এমন পার করতেছে, মেয়েদের বাবা মা কান্না করে রাতের বেলা, তাদের বালিশের মধ্যে ফানি। কেন? তুমি কেন জুলুম করো? যুবক, আজকে থেকে তুমি আর দৃষ্টি বদলাও, তুমি নিজেই ইসলাম প্রতিষ্ঠা করো, তুমি নিজেকে নিজে ইনসাফ প্রতিষ্ঠা করো, দেখবা সমাজ পাল্টে যাবে, দেখবা বাংলাদেশের আনাচে কানাচে ইসলামের কালিমা, ইনসাফের কালিমা এই বাংলার জমিনে তুমি প্রতিষ্ঠা করতে পারবা। এই জন্য আজ থেকে আমরা এটাই নিয়ে বিবাহের মধ্যে আবদ্ধ হব। দ্বিতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পুরুষদের জন্য স্বর্ণ অলংকার এটা হারাম, এটা ব্যবহার করা দুনিয়ার মধ্যে পুরুষদের জন্য হারাম। এখান থেকে একটা মাসআলা নারীরা খেয়াল করো, শ্রদ্ধার সাথে বলি আপনাদেরকে, আমরা বোঝাই শোনাই। কেন আমরা এতভাবে বলি জানেন? কারণ লেখাপড়া তো কিছু করেছি, আল্লাহ করাইছে আপনাদের দোয়া এবং আল্লাহর দয়ায়। যদি না বলি, কিয়ামতের মাঠে আপনাদের আগে আমরাই জাহান্নামে যাব। এই জন্য বলতেছি, শ্রদ্ধার সাথে বলতেছি, বর্তমান সময় একটা রীতি হলো, মেয়ে বিবাহ দেওয়ার পর ওই মেয়ের যদি বছরানিক পার হয়ে সন্তান হয়, হে বেটা জুলুম করে শ্বশুর থেকে স্বর্ণের আংটি নেই। হ্যাঁ, কষিয়ে যদি দিয়ে তাহলে ভালো, আর তাও ভালো কবে ভালো? সন্তান যদি পুরুষ হিসেবে জন্ম লাভ করে, তাকে যে নারীরা শ্বশুররা স্বর্ণের আংটি দাও, হ্যাঁ স্বর্ণের চেইন দাও, এটা হারাম, এটা একটা ইসলামের বিধান, তুমি সীমা লঙ্ঘন করলা। সন্তান যখন জন্ম লাভ করে, আপনারা সন্তানকে ওই যে স্বর্ণের আংটি কিংবা স্বর্ণের চেইন উপহার দিবেন না। হ্যাঁ, নারী যদি, মেয়ে যদি সন্তান জন্ম লাভ করে তাহলে তোমরা দিতে পারো, কিন্তু পুরুষ হলে দিতে পারবে না। পুরুষদের জন্য অলংকার স্বর্ণ ব্যবহার করা হারাম। তৃতীয় নাম্বার আরেকটা কথা হলো, পুরুষদের জন্য
এই যে আমরা অনেক সময় হাতের মধ্যে আংটি ব্যবহার করি, আংটি ব্যবহার করিতে আমাদেরকে একটা বুঝতে হবে আমি কোন হাতে আংটি দিব। ঘড়ি আমরা যে ব্যবহার করি, ঘড়িটা আপনি ডান হাতেও পরতে পারেন, বাম হাতেও পরতে পারেন, এটা জায়েজ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু একটা সমস্যা হলে কি জানেন, আপনি যে হাতের মধ্যে আংটি পরেন, এখনকার সব ছেলেবেলারা আংটি পরে, যদিও বা আমি না পরি, ওই আংটি পরার সময় তারা আংটি দেয় সাব্বা আর বুস্তা, এই দুইটার মধ্যে আংটি পরা হারাম। এরপরে যে দুইটা আঙ্গুল আছে ছোট ছোট, ওইটার মধ্যে আংটি পরবেন। বুস্তা সাব্বা, এই মাঝখানের আঙ্গুল শাহাদাত আঙ্গুল, মাঝখানের যে আঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল, এই দুইটা আঙ্গুলে এই যে আংটি পরা হারাম। সেটা স্বর্ণের হোক, স্বর্ণ তো প্রশ্নই ওঠে না। আর যদি সেটা রোফার হয় কিংবা ফিতেলের হয়, এটা তোমাদের জন্য ব্যবহার করা ওই দুই আঙ্গুলের বৈধ নয়। যদি ফিতেলের উপর তোমরা আংটি ব্যবহার করতে পারো 1 দিরহামের নিচে, তাহলে তোমরা ওই যে মাঝখানের আঙ্গুল আর ওই যে শাহাদাত আঙ্গুল ছাড়া অন্য 2 আঙ্গুলের মধ্যে আংটি ব্যবহার করতে পারো। 4th নাম্বার ফেলাসি 8, ওই যে 4th নাম্বার একটা বিধান হচ্ছে, পুরুষরা নারীদের উপর হক একটা রয়েছে, কি এটা এখন নারীরা নিয়ে গাবদারি করে। আমরা দেখতেছি রাস্তা দিয়ে যখন হাঁটি অনেক কিছু দেখি শুনি, কিন্তু কিছু বলি না, কেন? মানুষটাই ছোট। আরেকটা হলো ইসলামের বিধান হচ্ছে যেখানে সেখানে তুমি কথা বলো না, এমন সময় এমন জায়গায় কথা বলো যেটাতে সে আদর্শবান হয়ে উঠতে পারে। তো আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, নারীদের উপর পুরুষদেরকে নেতৃত্বের বিধান আমার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। হ্যাঁ, নারীদের উপর বিধান তোমাদের জন্য ফরজ করা হয়েছে, তোমাদের উপর দায়ী করা হয়েছে। তবে নারীদেরকে তোমরা ওই বিধানটা পালন করতে গিয়ে যুবক তুমি জুলুম করো না, তুমি ওই নারীকে এমন আঘাত করো না যে তার দেহটা ফেটে ছুটে রক্তাক্ত হয়ে যায়, এরকম যেন না হয়, এইভাবে আঘাত করো না। আমি বারবার বলতেছি, পুরুষরা, আমার বাবারা, যুবকরা, তোমাদের স্ত্রীদেরকে তোমরা জুলুম করো না এইভাবে। তোমাদের উপর নেতৃত্ব দিয়েছে ঠিক আছে, কিন্তু তুমি তোমার স্ত্রীকে তুমি মারধর করো না, এটা ভালো না। সমাজের সবচেয়ে নিকৃষ্ট একটা প্রচলন বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রীর গায়ে হাত তোলা, স্ত্রীকে আঘাত করা, স্ত্রীকে খারাপ ভাষায় মন্দ ভাষায় গালিগালাজ করা। এটা সমাজের সবচেয়ে একটা নিকৃষ্ট প্রচলন, এটা একটা সমাজের যুবকদের সবচেয়ে নিকৃষ্ট একটা বৈশিষ্ট্য। এই জন্য যুবক, স্ত্রীদের উপর জুলুম করো না, স্ত্রীদেরকে ভদ্র ভাষায় ব্যবহার করো, স্ত্রীদেরকে বোঝাও, একটা না করলে আরেকটা বোঝাও, একবার না বুঝলে আরেকবার বোঝাও, একবার না বুঝলে আরেকবার বোঝাও, বোঝাতে থাকো। না বুঝলে পরামর্শ করো, এরপরও না বুঝলে পরিবার নিয়ে পরামর্শ করো, এরপরও না বুঝলে একটা আঘাত করো, তারপরও যদি না হয় তাকে ডিভোর্স দিয়ে দাও কিংবা তালাক দিয়ে দাও। তারপরও তুমি জুলুম করো না। তুমি কেন জুলুম করবা? সেটা তো তোমার গোলাম নয়। হলি কোরআন ইজ আওয়ার কমপ্লিট কোড অফ লাইফ। কোরআনটা, ইসলামটা আমাদের জন্য জীবন ব্যবস্থা। এই হলি কোরআন ইজ আওয়ার কমপ্লিট কোড অফ লাইফ এন্ড হাদিস ইসলাম, এটা নিয়ে জীবন সাজাও। নো ইজ দ্য ডিস্টার্বার, নো ইজ দ্য প্রজেক্টরি। এই যে বর্তমান সময়ের নৈতিকতা, এগুলো নিয়ে তুমি জীবন সাজাও না। ইসলাম যাই বলে তাই করো, ইসলাম যেদিকে বলে সেদিকে চলো। ইসলাম বাম পথে নিষেধ করেছে, ডান পথে চলো, ডান পথে চলবা, বাম দিকে তাকাবা না, বাম দিকে কি হচ্ছে সেটা দেখবা না, ডান দিকে দেখো। স্ত্রীদেরকে ভদ্র ভাষায় ব্যবহার করো, স্ত্রীদেরকে সুশীল শিক্ষা দাও, জুলুম করো না, গালিগালাজ করো না। তুমি যে স্ত্রীদেরকে গালিগালাজ করেছো, তোমাকে এই বিধান দিয়েছে কেডা? ইসলাম তো কোনো বিধান নেই স্ত্রীকে গালিগালাজ করা। বাজার থেকে এসে, বিভিন্ন পথ থেকে এসে যে ঘরতে ঢুকে স্ত্রীকে গালিগালাজ করো, এটা বিধান দিছে কেডা? এই নিকৃষ্টতম বৈশিষ্ট্য কেন তুমি পালন করো, লালন করো? সভ্যতা দেখাতে পারো না? স্ত্রীদেরকে জুলুম করো না, স্ত্রীদেরকে ইনসাফ করো, স্ত্রীদেরকে আঘাত করো না, স্ত্রীদেরকে দয়া করো, ইহসান করো। স্ত্রীদেরকে যদি তুমি একটা ক্ষমা করো, স্ত্রী তোমাদের জন্য 10টা ক্ষমা করে দিবে। স্ত্রীরা একটু একটু
এই যে মেয়ের একটু ছাগলের মতো, মানে এদিকে বললে ওদিকে যায়, একটু বোঝাবেন, হাতে পায়ে ধরে মাথায় হাত দিয়ে বোঝাবেন যে এটা ভালো না, ইসলামের জন্য তোমার জন্য হারাম করা হয়েছে। আর নারীরাও বুঝে না যে এত নিকৃষ্ট হয়ে যায় কিছু নারী, পুরুষরা বারবার বুঝায়, সে বুঝে না যে তুমি পর্দা করো, সে বুঝে না, সে বেপর্দা থাকে। পুরুষ বলে তুমি পর পুরুষের সামনে বড় আওয়াজে কথা বলো না, সে বড় আওয়াজে কথা বলে। পুরুষ বলে, তার জামাই স্বামী বলে যে তুমি এমন করো না, এটা তোমার জন্য কল্যাণ নয়, স্ত্রী সেটাই করে। পুরুষ বলে তুমি বাজারে যেও না, তুমি পর পুরুষের সামনে খোলামেলা যেও না, তুমি কোথাও গেলে বোরকা পরে নেকাব পরে যাও, তুমি ভদ্র ভাষায় কথা বলো, আমার সাথে ভদ্র ভাষায় কথা বলো, আর পর পুরুষের সাথে কথা যদি বলতেও হয় তুমি কর্কশের ভাষায় কথা বলো। কিন্তু নারীরা নিজের স্বামীর সাথে নিজের যে দৈহিকতা, জীবন ব্যবস্থার ভদ্রতা একটা ব্যবহার আছে, এটা করে না। নিজের স্বামীকে বলে তুই তাই, নিজের স্বামীকে বলে কট্ট ভাষায় কথা, আর পর পুরুষের সাথে বলে অনেসে, আর পর পুরুষকে বলে আপনি, নিজের স্বামীকে বলে তুমি, নিজের স্বামীকে বলে তুই, আর ফরসকে বলে আপনি কিংবা অনে। এই জন্য আমার মায়েরা বোনরা শ্রদ্ধার সাথে বলতেছি, পৃথিবীতে সবচাইতে যদি তুমি এমন ভাষা ব্যবহার করতে পারো, ভদ্র ভাষা, সেই ভদ্র ভাষাটা তোমার স্বামীর জন্য ব্যবহার করো। পৃথিবীতে যদি এমন সাজগোজ তুমি করতে চাও, সেটা তোমার স্বামীর জন্য করো, পরপুরুষের জন্য নয়। তোমাকে যদি সাজতে হয় তোমার স্বামীর জন্য সাজো, তোমাকে যদি নাচতে হয় তোমার স্বামীর জন্য নাচো, তোমাকে যদি নর্তকী খুশবু জাতীয় সুগন্ধি ব্যবহার করতে হয় তোমার স্বামীর জন্য করো, তোমাকে যদি জীবন ব্যবস্থাকে রঙ্গিনময় অলংকার করতে হয় তোমার স্বামীর জন্য করো, পরপুরুষের জন্য নয়। যুবকরা সব কিছু বরদাস্ত করতে পারে, সব কিছু মেনে নিতে পারে। যুবক এটা চাই না যে আমার বিবি আরেকজনের সাথে কথা বলুক, যুবক এটা চাই না যে আমার বিবি কোলামেলা বাজারে যোগ, যুবকরা এটা চাই না যে আমার বিবি মানুষের সাথে কথা বলুক, বেফারদা চলুক, আমার সাথে খারাপ ভাষায় কথা বলুক, আর আরেকজনের সাথে সুন্দর ভাষায় কথা বলুক। এটা কখনো যুবকরা বরদাস্ত করতে পারে না। তাই বেদে কিছু যুবক আমি দেখি এটার কারণে মারধর করে না, যুবক মারধর করে না, তাকে ডিভোর্স দিয়ে দাও, তাকে ফেলে দাও, তারপর তাকে জুলুম করো না, বুঝাও, পরামর্শ করো। এই জন্য এলাকার সন্তান হিসেবে এই দায়িত্ব আমার কাছে আছে। এই জন্য আমি বলতেছি, বিবাহ করবা দেখে শুনে বিবাহ করবা, জীবন ব্যবস্থা করবা দেখে শুনে ব্যবস্থা করবা, পা আগাবা দেখে শুনে পা দিবে, সামনে কি গর্ত না মাটি আছে, এটা দেখে শুনে বিবাহ করবা। আর যুবকরা তো সব কিছুই পারে।